সুপ্রিয় দর্শক, ফাঁস হলো ইউনূসের আরেক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। সেনাবাহিনী ধ্বংসের নীল নকশা ও ইউনূস জামাত জোটের ভয়ঙ্কর ষড়যন্ত্র ও আইসিটি আদালতের অবৈধ হস্তক্ষেপ। ১৫ সেনা কর্মকর্তার বিচার নিয়ে যে লুকোচুরি হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। আর্মি অ্যাক্ট উপেক্ষা করে প্রতিহিংসার বিচার কি বাংলাদেশকে অকার্য করার মিশন ছিল? চাঞ্চল্যকর নথি ও ভিডিও প্রমাণ সহ বিশেষ বিশ্লেষণ। ১৫ সেনা কর্মকর্তার আর্তনাদ ও আইসিটি আদালতের অবৈধ হস্তক্ষেপের তথ্য সামনে এলো। দেখুন কিভাবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিদেশের প্রেসক্রিপশনে বিপ্লবী গার্ড বানানোর পায়তারা করেছিল ইউনূস রেজিম। প্রিয় দেশবাসী, আজ যখন আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে গর্ব করি, ঠিক সেই মুহূর্তে এক চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে। আজ আপনাদের সামনে এমন এক ভয়ঙ্কর সত্য নিয়ে হাজির হয়েছি যা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না। ডক্টর ইউনূস ও তার কথিত সংস্কারপন্থী সরকারের আড়ালে আমাদের গর্বের প্রতিষ্ঠান, আমাদের সার্বভৌমত্বের শেষ আশ্রয়স্থল বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কি এক নোংরা খেলার এক ভয়ঙ্কর সত্য আজ ফাঁস হয়ে গেছে। আপনারা জানেন, একটি স্বাধীন দেশের মেরুদণ্ড হলো তার সেনাবাহিনী, কিন্তু সেই মেরুদণ্ড ভেঙে দিয়ে এই বাহিনীকে একটি তথাকথিত বিপ্লবী গার্ড বাহিনীতে রূপান্তর করার যে নীল নকশা করা হয়েছে তার অকাট্য প্রমাণ আজ আমাদের হাতে। ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইসিটি আদালতের বিচার নিয়ে যে লুকোচুরি এবং জাস্টিস নোটিশের যে তথ্য সেটা আজ ফাঁস হয়ে গিয়েছে। তা প্রমাণ করে যে ফাঁস হয়েছে, এই তথ্য প্রমাণ করে যে এই সরকার আইনের শাসন নয়, বা ইউনূস সরকার আইনের শাসন নয়, বরং গায়ের জোরে প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করেছে, এবং তার অকাট্য প্রমাণ আমাদের কাছে এখন উঠে এসেছে। আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী যে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসানো হয়েছে তার আইনি ভিত্তি কতটা নড়বড়ে ছিল, কিন্তু এখন যা ফাঁস হয়েছে তা আরো ভয়ঙ্কর। শুধু ইউনূস ও তার আজ্ঞাবহ প্রসিকিউটর তাজুল ইসলাম গংরা মিলে কেবল রাজনীতি ধ্বংস নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের শেষ স্তম্ভ আমাদের গর্বের সেনাবাহিনীকে ধ্বংসের এক গোপন মিশনে নেমেছিল। ১৫ জন দেশপ্রেমিক কর্মরত সেনা কর্মকর্তাকে কিভাবে মিথ্যা অভিযোগে আইসিটি আদালতে তুলে হেয় করা হচ্ছে, এর পিছনে জামাতের বিপ্লবী গার্ড বানানোর যে নীল নকশা রয়েছে সেটা কিন্তু আজ সামনে এসেছে। আজকের ভিডিওতে আমি প্রতিটি পয়েন্ট ধরে বিশ্লেষণ করব কিভাবে আমাদের সেনাবাহিনী এবং নেত্রীকে এবং নেতা কর্মীদেরকে, আওয়ামী লীগের নেতাকর্মীকে ফাঁসানো হয়েছে, কিভাবে এখন সেনাবাহিনীকে অকার্য করার ছক করা হয়েছিল তখন। দর্শক, আপনারা স্ক্রিনে দেখছেন এই সেই নোটিশ, যে নোটিশটা কিন্তু এই ১৫ আইনজীবী যে কর্মকর্তা আইনজীবী তাদের সেনাবাহিনী যে কর্মকর্তা তাদের পক্ষ থেকে রিট করেছিল বা নোটিশ দিয়েছিল। সেখানে যাদেরকে আপনার নোটিশটা করা হয়েছে সেটা হচ্ছে চিফ অফ আর্মি স্টাফ, মানে সেনা প্রধানকে, তারপরে অ্যাডজুটেন্ট অফ জেনারেল তাকে করা হয়েছে, এবং সেক্রেটারি মিনিস্ট্রি অফ ডিফেন্স, এই সবাইকে করা হয়েছে। এবং সেখানে স্পষ্ট কয়েকটা ধারা বলা হয়েছে যে এই সেনা কর্মকর্তাদের যে বিচার, সেই বিচারটা কিন্তু যতগুলা বিষয় আছে সেগুলো কিন্তু যে আইনে করতে হবে সেগুলো কিন্তু সেনা আইনে করার নিয়ম। এবং এখানে যদি আমরা একটু বিশ্লেষণ করি, প্রথমেই নজর দেওয়া যাক ফাঁস হওয়া সেই তথ্যের উপর। আমার হাতে থাকা বা স্ক্রিনে যে তথ্য দেখছেন এটি একটি বিচার পাওয়ার দাবিনামা বা ডিমান্ড অফ জাস্টিস নোটিশ, যা রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হয়েছে। এই নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কর্মরত ১৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে তথাকথিত দেওয়ানি অপরাধের অভিযোগ বা ফৌজদারি অপরাধ আনা হয়েছে তার বিচার করার বৈধ ক্ষমতা কেবল বাংলাদেশ সেনাবাহিনী আর্মি অ্যাক্ট ১৯৫২ এর। নোটিশের ৫ নম্বর পয়েন্টে দেখুন, আর্মি অ্যাক্টের ৯৪ ধারায় স্পষ্টভাবে সমান্তরাল এখতিয়ার বা বলা হয়েছে, এই এখতিয়ারের কথা বলা হয়েছে। এর মানে হলো, যদি কোনো সেনা সদস্য দেওয়ানি অপরাধ করেন তবে সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে তাকে কোন আদালতে বিচার করা হবে। কিন্তু ইউনূস প্রশাসন কি করলো, তারা ক্ষমতা দম্ভ দেখিয়ে এবং প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই ১৫ জন সেনা কর্মকর্তাকে আইসিটি আদালতে বিচারে নিতে বাধ্য করলো। ৫৯ নম্বর ধারা অনুযায়ী খুন, ধর্ষণ ছাড়া অন্য সব দেওয়ানি অপরাধের বিচার সেনা আইনে হওয়ার কথা, বা ফৌজদারি বিচার সেনা আইনে হওয়ার কথা। তবুও কেন তাদের সিভিল আদালতে টেনে আনা হলো? ডক্টর ইউনূস এবং তার দোসর তাজুল গংরা কেন সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছিল?
এর একমাত্র উদ্দেশ্য হলো সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে দেওয়া এবং সাধারণ মানুষের চোখে তাদের অপরাধী হিসেবে উপস্থাপন করা। তাদের লক্ষ্য পরিষ্কার, সেনা কর্মকর্তাদের সাধারণ আদালত বা রাজনৈতিক প্রভাবিত ট্রাইব্যুনাল টেনে এনে তাদের মনোবল ভেঙে দেওয়া। এটি কেবল ব্যক্তিগত প্রতিহিংসা নয়, এটি একটি সুদূর প্রসারী রাজনৈতিক চক্রান্ত। জামাতে ইসলামের সেই পুরনো খায়েশ বাংলাদেশ সেনাবাহিনীকে অকেজো করে একটি দলীয় ক্যাডার ভিত্তিক বাহিনী বা বিপ্লবী গার্ড তৈরি করার পরিকল্পনা। আপনারা কি বুঝতে পারছেন এই দেশ, এই যে ইউনূস সরকার দেশকে কোন অন্ধকারে গহ্বরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল? এখন দেখুন, এখানে কিন্তু স্পষ্ট আছে 21/10/2025, মানে 21শে অক্টোবর তারিখে সেই ডেডলাইন দেওয়া, যে ডিমান্ড অফ নোটিশ, যে জাস্টিসের জন্য যে নোটিশ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই যে 20 তারিখে আপনার চিঠিটা পাঠানো হয়েছে এবং 21 তারিখে কিন্তু সেটা আপনাদের সামনে দেখানো, মানে সেই তাকে একটা টাইম দেওয়া হয়েছিল যে ইয়ের সময় 21 তারিখের মধ্যে তাদেরকে জানাতে হবে, আদারওয়াইজ যে কোনো ধরনের আইনি ব্যত্যয়ের জন্য তারা দায়ী থাকবে। এখানে স্পষ্টতই কিন্তু জিনিসটাকে তুলে ধরা হয়েছিল এবং বলা হয়েছিল। আমি 5 নম্বর ধারার কথা বলেছি, দর্শক স্ক্রিনে আপনি 5 নম্বর ধারার কথা বলেন। এই যে সেকশন 94 এর কথা যেটা বলা হয়েছে, দেখেন যেখানে দাবি করা হয়েছে যে এই যে 21 তারিখে যে তারিখটা দেওয়া হয়েছে, 21 তারিখের মধ্যে যে তারিখ আপনি দেখেন নিচে স্ক্রিনে দেখা আছে, 21 তারিখের তারিখটা দেওয়া আছে। সেখানে স্পষ্ট বলা হচ্ছে, দাবি করা হয়েছে যে 15 জন কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে আর্মি অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মানে একটা জিনিস বুঝতে হবে, এই সেনা কর্মকর্তারা কিন্তু এখনো চাকরিতে বহাল রয়েছেন, মানে তারা কর্মরত আছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এই নিষ্ক্রিয়তা? কেন সেনাবাহিনীর প্রধান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নোটিশ দিতে হয়েছে? আইসিটি আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করা হচ্ছে একটি অস্ত্র হিসাবে। লক্ষ্য করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নিরাপদ আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মী, তাদেরকে যেভাবে মিথ্যা এবং বানোয়াট তথ্যে ফাঁসানো হয়েছে, ঠিক একই কায়দায় এই চৌকো সেনা কর্মকর্তাদের টার্গেট করা হয়েছে। উদ্দেশ্য একটাই, ভয় সৃষ্টি করা, যাতে ভবিষ্যতে কোনো দেশপ্রেমিক অফিসার এই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে দাঁড়াতে না পারে। এটি বিচার নয়, এটি একটি বিচারিক হত্যাকাণ্ড বা জুডিশিয়াল কিলিং এর মহড়া মাত্র। কেন ইউনূস এবং তার উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল এই আইন ভাঙার খেলায় মেতেছেন? এর নেপথ্যে রয়েছে জামাত ইসলামীর এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। জামাতের মূল টার্গেট হলো আমাদের পেশাদার সেনাবাহিনীকে ধ্বংস করা। তারা চায় ইরানের মতো একটি বিপ্লবী গার্ড বাহিনী বানাতে, যাতে তারা কেবল তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারে এবং তারা চিরজীবন ক্ষমতায় থাকতে পারে। ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেটের 2 সদস্য এবং প্রসিকিউটর তাজুল ইসলাম মিলে রাতারাতি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিটও পরিবর্তন করেছেন। অনুসন্ধান দেখা গেছে, এমনকি সুপ্রিম কোর্টে যখন এই 15 সেনা কর্মকর্তা রিট করতে গিয়েছিলেন, তখন অদৃশ্য শক্তির ইশারায় সেই রিট আটকে দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টা নিজেই সরাসরি বিচারিক প্রক্রিয়া হস্তক্ষেপ করেছেন। ভাবুন একবার, যে মানুষটি দুনিয়া জুড়ে ন্যায় বিচারের সবক দিয়ে থাকেন, শান্তির দূতের কথা বলেন, তিনি নিজেই কিভাবে আদালতের টুটি চেপে ধরেছিলেন। এই সত্যগুলো কিন্তু দর্শক এখন সামনে আসছে সবকিছু। আপনারা যারা দেশপ্রেমিক, তারা একবার ভাবুন, যখন একজন কর্মরত অফিসারকে সাধারণ সিভিল আদালতে অপমানিত করা হয়, তখন পুরো বাহিনীর চেইন অফ কমান্ডে কি প্রভাব পড়তে পারে? ইউনূস জামাত জোট চায় সেনাবাহিনীর অভ্যন্তরে অস্থিরতা তৈরি করতে। তাদের লক্ষ্য ছিল পেশাদার বাহিনীকে ধ্বংস করে দেশকে বিদেশি শক্তির পুতুল বানানো। জামাতের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল সেনাবাহিনীকে অকার্যকর করা, আর ইউনূস সরকারের আড়াল থেকে তারা সেই এজেন্ডাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। বিপ্লবী গার্ড বানানোর সেই স্বপ্ন মানেই হলো বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। এই 15 জন সেনা কর্মকর্তার বিচারিক প্রক্রিয়া যদি আর্মি অ্যাক্টের বাইরে গিয়ে আইসিটি আদালতে করা হয়, তবে সংবিধানের চরম লঙ্ঘন। এটি কেবল 15 জন ব্যক্তির সম্মান নয়, এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার প্রশ্ন। আজ যদি কর্মরত সেনা কর্মকর্তাদের উপর এমন নম্র হামলা চালানো যায়, তবে আমাদের দেশের জনগণ, সাধারণ জনগণ, এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য নেতাকর্মীদের অবস্থা কি হতে পারে তা সহজেও অনুমেয়। এই ফাঁস হওয়া তথ্যই প্রমাণ করে যে ইউনূস সরকারের অধীনে হওয়া সমস্ত বিচারিক প্রক্রিয়া মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত।
গুম সহ যেসব অভিযোগ আনা হয়েছে তার সত্যতা যাচাই না করেই সরাসরি ট্রাইব্যুনালে পাঠানোর অর্থ হলো প্রতিহিংসা জাহির করা। তারা জানে আর্মি অ্যাক্টের অধীনে স্বচ্ছ বিচার হলে এই কর্মকর্তারা নির্দোষ প্রমাণ হবেন। তাই তারা আইন সংশোধন করে আইসিটি অ্যাক্টকে কুক্ষিগত করে এই ষড়যন্ত্র করেছেন। কর্মকর্তাদের পরিবারগুলোর কান্না কি বিচারের কাঠগড়ায় পৌঁছায় না? দেখেন, সেই 21 অক্টোবর 2025 তারিখে সেই সময়সীমা চলে গিয়েছে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি এবং এর পরিবর্তিতে এই যে এর মানে তারা চায় যে রিট এখতিয়ারকে অস্বীকার করে একনায়কতন্ত্র কায়েম করতে। এবং এই যে সেনা কর্মকর্তা, উকিল বা অ্যাডভোকেট যে ব্যারিস্টার, এখানে নামটা আপনারা দেখেছেন নিচে, ABM হামিদুল মিসবাহ, উনি কিন্তু এই নোটিশটা পাঠিয়েছিলেন এবং এখানে কিন্তু উনি স্পষ্ট করে ওনারা কিন্তু রিটটা করতে পারে নাই। এই ইউনূস এবং তার আইন উপদেষ্টা আসিফ নজরুল মিলে সেইটাকে রুখে দেওয়ার জন্য তারা আইন পরিবর্তন করে এই রিটটা তারা আদালতে যেতে দেয় নাই। আদালতে না যেতে দিয়ে পুরো জিনিসটাকে তারা এই সেনা কর্মকর্তাদের সিভিলিয়ান কোর্টে নিয়ে এসেছে। দেখেন দর্শক, একটা সার্ভিং অফিসার সেনাবাহিনীর, তারা গর্বের সাথে দেশের সেবা করে, তাদের একটা সম্মান স্ট্যাটাস কিন্তু রয়েছে এবং তাদের এই বিচারক প্রক্রিয়াটা সামরিক আইনই সাধারণত করা হয়। শুধুমাত্র খুন এবং ধর্ষণ যদি না হয়, বাকিগুলো কিন্তু করা হয় সেনা অফিসারদের যে সিক্রেসি আছে বা সেনা আইনের যে সিক্রেসি আছে, আমাদের সেনাবাহিনীর ভিতরে যে একটা গোপনীয়তা আছে, সেই গোপনীয়তা বজায় রেখে বিচারটা যাতে হয় এবং সেখানে কিন্তু বিচারটা যাতে সেনাবাহিনীর আন্ডারে হয়, যাতে এটা আসলে সিভিলিয়ানদের কাছে সেনা কর্মকর্তারা ছোট না হয়। কিন্তু আজকে দেখেন যে ইউনূসের প্রশাসন এবং এই তাজুল ইসলাম মানে হচ্ছে জামাত, মানে জামাতের প্রেসক্রিপশনে এখানে পুরো কাজটা হয়েছে। এই যে বাংলাদেশ সেনা কর্মকর্তাদের যে অপমান করা, ছোট করা, হেয় করা এবং তাদেরকে যে এই সিভিলিয়ান আদালতে নিয়ে এসে চপেটাঘাত করা, এটা সম্পূর্ণ জামাতের প্ল্যান এবং এর বাস্তবায়ন করার জন্য কাজ করেছে এই তাজুল এবং ইউনূস এবং আসিফ নজরুল গং। এর মাধ্যমে আমাদের সেনাবাহিনীটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা করেছে। দর্শক, আমরা একটা একটা করে আপনাদেরকে এখানে যদি প্রত্যেকটা পয়েন্ট দেখাই, দেখেন 5 নম্বর পয়েন্ট দেখলেন, তারপরে আমরা আর একটু দেখি যে 5 নম্বর পয়েন্টের পরে এইটা হচ্ছে এখানে 3টা 9 নম্বর অধ্যায়ে কিন্তু 4টা 5টা পয়েন্ট রয়েছে। এখন উল্লেখযোগ্য প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনাদেরকে আমি বলার চেষ্টা করলাম যে এই যে নোটিশটা দেওয়া হয়েছিল, মানে এটাকে আমরা বলি লিগ্যাল নোটিশ, যেটা সেনাপ্রধান হতে শুরু করে সরকারের প্রতিরক্ষা সচিবকে পর্যন্ত দেওয়া হয়েছে, যাতে তারা এই বিচারটা সামরিক আদালতে করে এবং সেটার জন্য তারা নোটিশ দিয়েছে যে আপনি যদি না করেন তাহলে সেটা সংবিধানের চরম ব্যত্যয় হবে। এবং দেখেন, ভুয়া কিছু আইন করে, ভুয়া কিছু অধ্যাদেশ করে তারপরে কিন্তু এই সেনা কর্মকর্তাদের সিভিলিয়ান কোর্টে নিয়ে অপমান করা হয়েছে। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, সত্য কখনো চাপা থাকে না। এই তথ্য ফাঁসের মাধ্যমে আজ জনগণের সামনে সত্য পরিষ্কার হয়ে গেছে। আজ যে তথ্য সেনাবাহিনী এবং বিচার বিভাগ থেকে ফাঁস হয়েছে তা ইউনূস গংয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। একই সাথে আমাদের সেনাবাহিনীকে রক্ষা করতে হবে এই যে বাটপার ইউনূস সরকারের যে ঘটনা, সেগুলোর মিথ্যা উন্মোচন, যতগুলো মিথ্যা আছে সবগুলো উন্মোচন করতে হবে। মনে রাখবেন, কোন শয়তানি শক্তি চিরদিন টিকে থাকেনি। ডক্টর ইউনূস এবং তাজুল গংরা যে আগুনের সাথে খেলেছেন, সেই আগুন একদিন তাদের ভস্মীভূত করবে এবং সেটা খুব বেশি দিন দূরে নয়। আমরা দাবি জানাই, সেনা কর্মকর্তার বিচার কেবল সামরিক আইনি হতে হবে এবং রাজনৈতিক প্রতিহিংসার সকল নাটক বন্ধ করতে হবে। দর্শক, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে, সত্য জানতে দিন বাংলার মানুষকে। আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনি কি এই বিচারিক প্রহসন মেনে নেবেন? আমরা লড়ছি সত্যের জন্য, লড়ছি বাংলাদেশের জন্য। আজ এ পর্যন্তই দর্শক, দেখা হবে। আপনারা দেখলেন যে কি ভয়ঙ্কর চক্রান্ত ইউনূস গংরা করেছিল বাংলাদেশ এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য। আমরা অবশ্যই এই ইউনূস গংয়ের বিচার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব। দর্শক, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।